হাসরের ময়দানে যখন আমাকে আপনাকে রাখা হবে, নিচের মধ্যে হবে তামার জমিন, উপরে 1 বিঘা মতান্তরে 1 হাত মাথার উপরে সূর্য তাপ দিবে। বাবারে বাবা, আজকে সূর্য 14.96 কোটি কিলোমিটার দূর থেকে আমাদেরকে আজকের দিনে তাপ দিছে। শীতকালও আমাদের কাছে গরম লেগেছে। ও আমার আব্বু, ওই হাসরের ময়দানে সূর্য 12টা মুখ দিয়া তাপ দিবে, মাথার মগজগুলা টকবক টকবক করে উতরাতে থাকবে। যেইভাবে বাতের মাড় গুলা উতরাতে থাকে, সেইভাবে আমাদের মাথার মগজগুলা টকবক টকবক করে উতরাতে থাকবে। আমাদের মাথার মগজগুলা আমাদের কান বেয়ে বেয়ে পড়বে, আমাদের চোখ বেয়ে বেয়ে পড়বে, নাক দিয়ে রক্ত পুষ বের হবে, কান দিয়ে রক্ত পুষ বের হবে। আমার মায়ার নবী বুখারী শরীফের হাদিসে বলেন, উম্মতেরা রে আমার, এই আমার উম্মতেরা, শুনো শুনো শুনো, তোমাদের ওই রক্ত পুঁজগুলা তোমাদের কারো হাঁটু পর্যন্ত হবে, কারো উরু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো নাভি পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কারো মুখ পর্যন্ত হবে। এইভাবে হতে হতে তোমাদের কানের মধ্যে বাক পর্যন্ত তোমাদের রক্ত পুঁজগুলা চলে আসবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বাবা, আপনি কিসের আশায়, কিসের নেশায় আপনি দুনিয়া 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 করেছেন? এই দুনিয়ার জমিন থেকে আজকে আপনার চক্ষুটা বন্ধ হয়ে গেলে কালকে আপনার কেউ থাকবে না, আপনার স্ত্রী আপনার থাকবে না, আপনার সন্তান আপনার থাকবে না, আপনার ভাই আপনার থাকবে না, আপনার ধন সম্পদ আপনার থাকবে না। কোটি কোটি টাকার মালিক আপনি গো, লক্ষ লক্ষ টাকা আপনার ব্যাংক ব্যালেন্স আছে, কানের পর কানের সম্পদ আছে, চোখটা বন্ধ হয়ে গেলে কিছু আর আপনার থাকবে না। খায় খায় অন্ধকার কবর আপনার হবে, অন্ধকার কবরে আপনার সাথী হবে শুধুমাত্র আপনার নেক আমল। জোরে জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জবানটা ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বান্দারা রে আমার, আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম এবং মৃত্যুটা সৃষ্টি করেছি আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের জীবনের উত্তম আমলগুলার হিসাব নেওয়ার জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে সূর্য 12 মুখ দিয়ে আমাদের দিকে তাপ দিবেন, সূর্য 12 মুখ দিয়ে আমাদেরকে তাপ দিবেন, আমাদের রক্ত পুঁজগুলা বেয়ে বেয়ে পড়তে থাকবে, কলিজাটা শক্ত হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে। মানুষগুলা আর হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারবে না। এবার মানুষগুলা চিন্তা করতে লাগবে, কেউ যদি আমাদের জন্য একটু সুপারিশ করত, কেউ যদি হাসরের ময়দানের কার্যক্রমগুলা শুরু করার জন্য, বিচারের কাজটা শুরু করার জন্য যদি আল্লাহর কাছে একটু আরজি করত, কে আছে কে করবে, কে আছে কে করবে। কেউ কেউ বলে উঠবে আমাদের আদি পিতা আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যদি যাই তিনি আমাদের জন্য সুপারিশ করতে পারবে। মানুষগুলো একটা দৌড় নিয়ে বাবা আদমের কাছে চলে যাবে রে বাবা। বাবা আদমের কাছে চলে যাওয়ার পরে ডাক দিবে, হে বাবা আদম, আমরা তো আপনার সন্তান, আমরা তো আপনার সন্তান, আমরা তো আপনার সন্তান, আমরা বিপদে পড়ে গেছি, আপনি আমাদেরকে মুক্ত করেন। হাসরের ময়দানের কঠিন যন্ত্রণা আর সহ্য করতে পারি না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচারের কার্যক্রমটা শুরু করে। বাবা আদম বলবেন না না না, এই হাসরের ময়দানে আমি সুপারিশ করার উপযোগী নয়। ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীকে বলবে, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আমাদের জাতির পিতা, আমরা তো হাসরের ময়দানের কষ্টগুলো আর সহ্য করতে পারি না। এ বাবা ইব্রাহিম, আমাদের জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের ময়দানের কঠিন যন্ত্রণা লাঘব করে বিচারের কার্য
কার্যক্রমটা, মিজানের কার্যক্রমটা যেন শুরু করে। ইব্রাহিম নবী বলবেন, আরে না, আমি এর জন্য উপযোগী নই। ইসমাইল নবীর কাছে যাবেন, ইসমাইল নবী বলবে নাফসি নাফসি। মুসা নবীর কাছে যাবেন, মুসা নবী বলবে নাফসি নাফসি। ঈসা নবীর কাছে যাবেন, ঈসা নবী বলবে নাফসি নাফসি। তবে মুসা নবী ডাক দিয়া বলবে, এ পৃথিবীর মুসলমানেরা, আমি তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমাদের জন্য সুপারিশ করতে পারে এমন একজনের সন্ধান দিতে পারি। মানুষগুলা বলবে, ঈসা নবী বলো বলো বলো, কে আমাদের জন্য সুপারিশ করতে পারবে? আল্লাহু আকবার কন্যা। এবার ঈসা নবী বলবেন, যাও যাও যাও, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া হাসরের ময়দানে আজকে কেউ সুপারিশ করতে পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কাছে মানুষগুলা ছুটে যাবে, ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও গো নূরের নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না গো মায়ার নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, হাসরের ময়দানের কষ্টগুলো আর সহ্য করতে পারি না, কলিজাটা শক্ত হয়ে গেছে, পিপাসায় তৃষ্ণার্ত হয়ে গেছি, আর সহ্য করতে পারি না। একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন মিজানের কার্যক্রম শুরু করে দেয়, আল্লাহ যাতে বিচারের দিবস কার্যক্রম শুরু করে দেয়। আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আনা লাহা, পৃথিবীর মুসলমানেরা শোনো শোনো শোনো, এই হাসরের ময়দানে আমি নবী একমাত্র সুপারিশ করার উপযুক্ত ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আউয়ালু শাফিঈন, আমি সর্বপ্রথম আমার আল্লাহর কাছে সুপারিশ করব, আমার আল্লাহর কাছে সুপারিশ করব। আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমার আল্লাহর কাছে চলে যাবেন। আমার রাসূল আল্লাহর দরবারে গিয়ে ডাক দিবেন, বারেলাহি, ও রব্বুল আলামিন, আমার উম্মত আর কষ্ট সহ্য করতে পারছে না, ও রব, ও রব্বুল আলামিন, আপনি বিচারের কার্যক্রম শুরু করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি তো অপেক্ষায় ছিলাম কখন আপনি বলবেন, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাজ শুরু করব। এখন যেহেতু আপনি বলছেন, আমি অবশ্যই বিচারের কাজ শুরু করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, তিলকার রাসূল, এ পৃথিবীর মুসলমানেরা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলগণের মধ্য থেকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলগণের মধ্যে, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনের উপর এক একজনের ফজিলত, ফাদ্দালনা, এক একজনের উপর এক একজনের মর্যাদাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণাকার, এ জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ বলে দিচ্ছেন, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, ও পৃথিবীর মুসলমান, এক একজন নবীর উপর, এক একজন রাসূলের উপর, এক একজনকে এক একজনের উপর মর্যাদান্বিত করেছি, এক একজনের উপর এক একজনের সম্মানটাকে আমি আল্লাহ বৃদ্ধি করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর মুসলমানেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর সাথে বাক্যালাপ করেছি, কথাবার্তা বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
এক একজন নবীর সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে এক এক মর্যাদা দিয়েছেন। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীদের সাথে কথা বলার প্রয়োজন মনে করেছেন, ওই সকল নবী এবং রাসূলদের সাথে আমার আল্লাহ কথাও বলেছেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ মুসা নবীর সাথে কথা বলেছেন, আপনারা সেই ঘটনা জানেন। আমার আল্লাহ আমার নবীর সঙ্গে কথা বলার জন্য আমার আল্লাহ মুসা নবীর সাথে কথা বলার জন্য মুসা নবীকে তুর পাহাড় পর্যন্ত নিয়ে গেছেন। আপনারা মনে রাখবেন, আমি আমার আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীর মর্যাদা কত বেশি সেই ব্যাপারে আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করব। মুসা নবীকে আমার আল্লাহ কথা বলার জন্য তুর পাহাড় নিয়ে গেছেন। আর আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ কথা বলার জন্য আরশে আজিমে নিয়ে গেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কত বেশি আপনি সামনে গেলেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা বা'দাহুম দারাজাত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ারাফা বা'দাহুম দারাজাত। এ পৃথিবীর মুসলমান, শুনো শুনো শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই সকল নবী এবং রাসূলদের মধ্য থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর মর্যাদা অনেক বেশি বৃদ্ধি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বেশি বৃদ্ধি করেছেন। ওই নবী এবং রাসূলদের মধ্য থেকে কোন নবীর সম্মান অনেক বেশি বৃদ্ধি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে বলেছেন এক একজনের উপর এক একজনের মর্যাদা দিয়েছি। এরপরে বলেছেন কারো কারোর সাথে আমি আল্লাহ কথা বলেছি। সর্বশেষ বলেছেন কোন নবীর মর্যাদা আমি অনেক বেশি বৃদ্ধি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা, যেই নবীর মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি বৃদ্ধি করেছেন রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে হাউজে কাউসার দান করে আমার আল্লাহ আমার নবীর সম্মান দান করেছেন, আমার নবীর মর্যাদা বৃদ্ধি করেছেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জবান ছেড়ে দিয়ে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে হাউজে কাউসার দান করলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও মায়ার নবী, আপনি এবং আপনার উম্মতদেরকে আপনি বলে দেন তারা যেন আমি আল্লাহর নামাজ পড়ে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় এবং আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা যেন কোরবানি করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আপনারা বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? অনেকেই নামাজ পড়ে না, সেজন্য কথা বলে না। কথা কোন ঠিক কিনা? আপনারা জবানটা ছেড়ে বলেন নামাজের দরকার আছে না নাই? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং জবাই করতে হবে, পশু কোরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? আরো জোরে বলেন। এই আমার বাবা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনি নবীকে রাসূল হিসেবে মানবে না, যারা আপনি নবীকে ইজ্জত করবে না, যারা আপনি নবীর আনুগত্য স্বীকার করবে না, তারা হচ্ছে নির্বংশ, তারা হচ্ছে লেজ কাটা। এখন বাংলাদেশের জমিনে একটা গোত্র আছে যারা আমার নবীর ব্যাপারে সমালোচনা করে, কটূক্তি করে। আমার আল্লাহ তাদের ব্যাপারেই বলেছেন এরা হচ্ছে নির্বংশ, এরা হচ্ছে লেজ কাটা। কথা কোন ঠিক কিনা? নবীর ব্যাপারে কটূক্তি করে এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? গতকালকে দেখলাম একজনে বলছে আমার মর্যাদা আল্লাহ এত বেশি বৃদ্ধি করেছেন,
যে আমার জন্য সূর্য দাঁড়িয়ে যাবে? নাউজুবিল্লাহ। কেউ নাউজুবিল্লাহ বাড়ি গিয়ে বলবেন? তার জন্য সূর্য কি করবে? দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আমিন। আরেকজনকে দেখলাম বলতেছে, আমি কোরআনুল কারিমে আমার ছোট্ট মাথায় আমি কোরআনুল কারিমে 918টা রাজনৈতিক আয়াত পেয়েছি। নাউজুবিল্লাহ বলেন। আরেকজনকে বলতেছে, আমার অমুক ভাই, আমি নাম বলবো না, আমার অমুক ভাই, ওনার মাথা বড়, ওনার মাথায় আরো বেশি আছে। নাউজুবিল্লাহ করেন। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আরো জোর বলেন আমিন। অনেক কিছু বলতে মন চায়, রাষ্ট্রীয় কারণে, সামাজিক কারণে, নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে, চিন্তা করে অনেক কিছু বলতে মন চায়, কিন্তু বলতে পারি না। ঠিক কিনা বলেন? জবান পূর্ব আমাদের বন্ধ ছিল, রোধ করে রাখা হয়েছে, এখনো আমাদের জবান রোধ করে রাখার চেষ্টা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আসলে বাঙালিরা কখনোই স্বাধীন হতে পারি নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আরো জোর বলেন আমিন। তারপরেও আলোচনার সুযোগে কথা চলে আসলে কিন্তু ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, ভিন্ন দিকে যাওয়া আমার উদ্দেশ্য নয়। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কেমন মর্যাদা দান করেছেন, সেই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি কথা বলছি রে বাবা। এই যুবক, কত সময় তুমি নষ্ট করেছো এলায় খেলায়। আজকে তোমার মসজিদের পাশে, তোমার এলাকায় তোমার কোরআনের আলোচনা চলছে, মাহফিল চলছে, হাদিসের আলোচনা চলছে, তুমি অযথা সময় নষ্ট করছো, মাহফিল আসছো না। তোমার মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দার মধ্যে উপস্থিত হলেন। মসজিদে নববীর ভিতরে সাহাবারা আলোচনা করছেন। এক একজন সাহাবী এক একজন নবীর ব্যাপারে আলোচনা করছেন, আর এক একজনের আলোচনা শুনে অন্যরা আশ্চর্য হয়ে যাচ্ছেন। ঘটনা কি, ব্যাপার কি? আপনারা বলবেন হুজুর, আপনি কি বলতে চান? কেন আশ্চর্য হলো সাহাবীরা? এই আমার বাবা, একজন সাহাবী উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়া বলল, রে সাহাবীরা, আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এত বেশি মর্যাদা দান করেছেন, এত বেশি মর্যাদা দান করেছেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে তিনার থেকে, তিনার বাম্পা জোড়ের ঘাড় থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। বন্ধুরা, সৃষ্টি করেই আমার আল্লাহ সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রেখেছেন, এবং সর্বশেষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফিউল্লাহ তথা আমার আল্লাহর বন্ধু হিসেবে ঘোষণা করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বলছেন, আমি আরো বেশি অবাক হয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদার কথা শুনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আল্লাহ কাবা ঘর নির্মাণ করেছেন। এই পৃথিবীর মুসলমান, কাবা ঘর এমন ঘর যে ঘরের দিকে ফিরে সারা পৃথিবীর মুসলমানেরা নামাজ পড়ে, সিজদা করে। ওই কাবা ঘর তৈরির জন্য আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিযুক্ত করেছেন, এবং সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বর্ণনা করছেন, হে সাহাবীরা, আমি আরো বেশি আশ্চর্য হয়ে গেলাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনে। ঘটনা কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমের পরীক্ষা দেওয়ার জন্য নিজের গর্দান বাবার তরবারের নিচে দিয়ে দিতে রাজি হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জবাইয়ের ঘটনা থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জাহানের বান্দাদের জন্য কুরবানি ওয়াজিব করে দিলেন। সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বশেষ জবিউল্লাহ উপাধি দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এক একজন নবীর ঘটনা এক একজন সাহাবী বর্ণনা করছে আর অন্যান্যরা আশ্চর্য হচ্ছে। এইভাবে হযরত ঈসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কথা বললেন, জিনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথোপকথন করেছেন, কথা বলেছেন, আলাপচারিতা করেছেন সময়ে সময়ে। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ কলিমুল্লাহ উপাধি দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রূহুল্লাহ উপাধি দিয়েছেন। এইভাবে যখন সাহাবীরা আলাপ আলোচনা করতে লাগলেন, আমার নবী বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলা শুনছেন। আমার আপনার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী সাহাবাদের সামনে উপস্থিত হলেন। আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে ও আমার সাহাবীরা, তোমরা পূর্বাপর নবীদের আলোচনা করে তোমরা আশ্চর্য হচ্ছ। হ্যাঁ, শোনো শোনো শোনো, তোমরা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছ, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফিউল্লাহ বলেছেন, কথা সত্য। আল্লাহ ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলেছেন, তাও সত্য। আল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবিউল্লাহ বলেছেন, এটাও সত্য। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলিমুল্লাহ বলেছেন, তাও সত্য। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহুল্লাহ বলেছেন, তাও সত্য। কিন্তু সাহাবীরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর ব্যাপারে হাবিবুল্লাহ শব্দটা ব্যবহার করেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমি নবীর ব্যাপারে হাবিবুল্লাহ শব্দটা ব্যবহার করেছেন। মনে রাখো, মনে রাখো, আমি আল্লাহর নবী, আমি রাহমাতুল লিল আলামিন নবী হচ্ছি আমার আল্লাহর হাবিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়, সাহাবীরা রে আমার, ও সাহাবীরা, তোমরা এমনটা মনে করো না। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফিউল্লাহ বলেছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন, ইসমাইলকে জবিউল্লাহ বলেছেন, ঈসাকে কলিমুল্লাহ রূহুল্লাহ, মুসাকে কলিমুল্লাহ রূহুল্লাহ বলেছেন, ঈসাকে রূহুল্লাহ বলেছেন। তার কারণে তারা আমি নবীর চাইতে বেশি সম্মানিত হয়েছে। না না না, এই সকল নবীর চাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর সম্মানটাই সবচাইতে বেশি বৃদ্ধি করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার মায়ের নবী বলেন, হাসুরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন বিজয়ের পতাকাটা আমি নবীর হাতের মধ্যে থাকবে, বিজয়ের ঝান্ডা আমি নবীর হাতে থাকবে। ওই ঝান্ডার নিচে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। এই সাহাবীরা শুনো, সকল নবী বাবা আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তর 2,24,000 পয়গাম্বর ওই হাসরের ময়দানে সেদিন সবাই আমি নবীর বিজয়ের ঝান্ডার নিচে এসে সমবেত হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সবাই আমার নবী বিজয়ের ঝান্ডার নিচে এসে সমবেত হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, গে সাহাবীরা আমার, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের চাবিগুলি আমি নবীর হাতে দান করবেন। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার সুপারিশ গ্রহণ করবেন, আমার সুপারিশ কবুল করবেন এবং জান্নাতের কড়া সবার আগে আমি নবী নাড়া দেব। আর আমি নবীর জন্য সর্বপ্রথম জান্নাতের দ্বার উন্মোচন করা হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
আরো জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলেন আমার নবীর মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন ইজ্জত আছে না নাই? কেমন ইজ্জত রে বাবা, আপনি গভীর মনোযোগ দিয়ে যদি শুনেন, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকার মাঝে বলেন, হাদিস কেন মুসলিম শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 2287 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আনা সাইয়্যিদু ওয়ালদি আদমু ইয়াউমাল কিয়ামা। ও পৃথিবীর মুসলমানেরা শুনো শুনো শুনো, কিয়ামতের ময়দানে যত মানুষ থাকবে, কিয়ামতের ময়দানে যত কোটি কোটি মানুষ উপস্থিত থাকবে, ওই সকল মানুষের সাইয়্যিদ, ওই সকল মানুষের সরদার হব আমি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের মানুষগুলার সরদার সেদিন আদম নবী হবে না, সেদিন ইব্রাহিম নবী হবে না, সেদিন ইসমাইল নবী হবে না, মুসা নবী হবে না, ঈসা নবী হবে না, সকল মানুষের সরদার হব আমি রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের নবী বলেন, আউয়ালু ইয়ানশাক্কু আনহুল কবরু। পৃথিবীর মুসলমানেরা শোনো শোনো শোনো, যখন তোমাকে আমাকে পৃথিবীর জমিন থেকে অন্ধকার কবরে রেখে দেওয়া হবে, আপনারা বলেন আমি আপনি অন্ধকার কবরে যাব কি যাব না? আরো জোরে বলেন, আরো উচ্চ আওয়াজে বলেন। আপনাদের আওয়াজ কম কেন বাবা? কষ্ট হয়? কথা বলতে কষ্ট হয়? আমার আপনার মায়ার নবী, আমার আপনার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ পৃথিবীর মুসলমান, আজরাইল এসে তোমাদের জান কবজ করবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মুসলমানেরা, যত সৃষ্টির মাঝে প্রাণ আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার মায়ার নবী বলেন, যখন তোমাদেরকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে, ওই কবর থেকে আবার তোমাদেরকে পুনরায় উঠানো হবে, উঠিয়ে তোমাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে। পৃথিবীর মুসলমানেরা শোনো, ওই হাসরের ময়দানে যখন কেউ থাকবে না, থাকবে না, তখন ওই হাসরের ময়দানটা খালি থাকবে। ওই খালি ময়দানের মধ্যে কেউ থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়ালু ইয়ানশাক্কু ফিল কবর, ওই দিন আমি নবীকে কবর থেকে, রওজা থেকে সবার আগে হাসরের ময়দানে উঠিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোনো নবীকে উঠানো হবে না, কোনো রাসূলকে উঠানো হবে না, ঠিক তখন সবার আগে, সবার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে হাসরের ময়দানে উঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আউয়ালু শাফিঈন। ও পৃথিবীর মুসলমান, এই ইমানদার আল্লাহর গোলাম, ওই হাসরের ময়দানে যখন মানুষদেরকে উঠানো হবে, নিচের মধ্যে তামার জমিন রে বাবা, নিচের মধ্যে তামার জমিন, উপরের মধ্যে 1 বিঘা মতান্তরে 1 হাত মাথার উপরে সূর্য চলে আসবে। বাবা কঠিন কষ্টের জায়গা হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে সূর্য একটা মুখ দিয়া তাপ দিবে না, ওই হাসরের ময়দানে সূর্য 12টা মুখ দিয়া তাপ দিবে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে যে সূর্য আমাদেরকে তাপ দিছে, এই শীতের দিনেও গরম লাগছে কিনা? হাসরের ময়দানে যখন আমাকে আপনাকে রাখা হবে, নিচের মধ্যে হবে তামার জমিন, উপরে 1 বিঘা মতান্তরে 1 হাত মাথার উপরে সূর্য তাপ দিবে। বাবারে বাবা, আজকে সূর্য 14.96 কোটি কিলোমিটার দূর থেকে আমাদেরকে আজকের দিনে তাপ দিছে। শীতকালও আমাদের কাছে গরম লেগেছে। ও আমার আব্বু, ওই হাসরের ময়দানে সূর্য 12টা মুখ দিয়া তাপ দিবে। মাথার মগজগুলা
টকবক করে উতরাতে থাকবে। যেইভাবে বাতের মাড়গুলা উতরাতে থাকে সেইভাবে আমাদের মাথার মগজগুলা টকবক করে উতরাতে থাকবে। আমাদের মাথার মগজগুলা আমাদের কান বেয়ে বেয়ে পড়বে, আমাদের চোখ বেয়ে বেয়ে পড়বে, নাক দিয়ে রক্ত পুষ বের হবে, কান দিয়ে রক্ত পুষ বের হবে। আমার মায়ার নবী বুখারী শরীফের হাদিসে বলেন, উম্মতেরা রে আমার, এই আমার উম্মতেরা শুনো শুনো শুনো, তোমাদের ওই রক্ত পুঁজগুলা তোমাদের কারো হাঁটু পর্যন্ত হবে, কারো উরু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো নাভি পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কারো মুখ পর্যন্ত হবে। এইভাবে হতে হতে তোমাদের কানের মধ্যে বাক পর্যন্ত তোমাদের রক্ত পুঁজগুলা চলে আসবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বাবা, আপনি কিসের আশায়, কিসের নেশায় আপনি দুনিয়া 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 করেছেন? এই দুনিয়ার জমিন থেকে আজকে আপনার চক্ষুটা বন্ধ হয়ে গেলে কালকে আপনার কেউ থাকবে না, আপনার স্ত্রী আপনার থাকবে না, আপনার সন্তান আপনার থাকবে না, আপনার ভাই আপনার থাকবে না, আপনার ধন সম্পদ আপনার থাকবে না। কোটি কোটি টাকার মালিক আপনি গো, লক্ষ লক্ষ টাকা আপনার ব্যাংক ব্যালেন্স আছে, কানের পর কানের সম্পদ আছে, চোখটা বন্ধ হয়ে গেলে কিছু আর আপনার থাকবে না। খায় খায় অন্ধকার কবর আপনার হবে, অন্ধকার কবরে আপনার সাথী হবে শুধুমাত্র আপনার নেক আমল। জোরে জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জবানটা ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বান্দারা রে আমার, আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম এবং মৃত্যুটা সৃষ্টি করেছি আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের জীবনের উত্তম আমলগুলার হিসাব নেওয়ার জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে সূর্য 12 মুখ দিয়ে আমাদের দিকে তাপ দিবেন, সূর্য 12 মুখ দিয়ে আমাদেরকে তাপ দিবেন, আমাদের রক্ত পুঁজগুলা বেয়ে বেয়ে পড়তে থাকবে, কলিজাটা শক্ত হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে। মানুষগুলা আর হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারবে না। এবার মানুষগুলা চিন্তা করতে লাগবে, কেউ যদি আমাদের জন্য একটু সুপারিশ করত, কেউ যদি হাসরের ময়দানের কার্যক্রমগুলা শুরু করার জন্য, বিচারের কাজটা শুরু করার জন্য যদি আল্লাহর কাছে একটু আরজি করত, কে আছে কে করবে, কে আছে কে করবে। কেউ কেউ বলে উঠবে আমাদের আদি পিতা আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যদি যাই তিনি আমাদের জন্য সুপারিশ করতে পারবে। মানুষগুলো একটা দৌড় দিয়া বাবা আদমের কাছে চলে যাবে রে বাবা। বাবা আদমের কাছে চলে যাওয়ার পরে ডাক দিবে, হে বাবা আদম, আমরা তো আপনার সন্তান, আমরা তো আপনার সন্তান, আমরা তো আপনার সন্তান, আমরা বিপদে পড়ে গেছি, আপনি আমাদেরকে মুক্ত করেন। হাসরের ময়দানের কঠিন যন্ত্রণা আর সহ্য করতে পারি না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচারের কার্যক্রমটা শুরু করে। বাবা আদম বলবেন না না না, এই হাসরের ময়দানে আমি সুপারিশ করার উপযোগী নয়। ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীকে বলবে, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আমাদের জাতির পিতা, আমরা তো হাসরের ময়দানের কষ্টগুলো আর সহ্য করতে পারি না। এ বাবা ইব্রাহিম, আমাদের জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের ময়দানের কঠিন যন্ত্রণা লাঘব করে বিচারের কার্যক্রমটা, মিজানের কার্যক্রমটা যেন শুরু করে। ইব্রাহিম নবী বলবেন, আরে না, আমি এর জন্য উপযোগী নয়। ইসমাইল নবীর কাছে
কাছে যাবেন, ইসমাইল নবী বলবে নাফসি নাফসি। মুসা নবীর কাছে যাবেন, মুসা নবী বলবে নাফসি নাফসি। ঈসা নবীর কাছে যাবেন, ঈসা নবী বলবে নাফসি নাফসি। তবে মুসা নবী ডাক দিয়া বলবে, হ্যাঁ পৃথিবীর মুসলমানেরা, আমি তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমাদের জন্য সুপারিশ করতে পারে এমন একজনের সন্ধান দিতে পারি। মানুষগুলা বলবে, ঈসা নবী বলো বলো বলো, কে আমাদের জন্য সুপারিশ করতে পারবে? আল্লাহু আকবার কন্যা। এবার ঈসা নবী বলবেন, যাও যাও যাও, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া হাসরের ময়দানে আজকে কেউ সুপারিশ করতে পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কাছে মানুষগুলা ছুটে যাবে, ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও গো নূরের নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না গো মায়ার নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, হাসরের ময়দানের কষ্টগুলো আর সহ্য করতে পারি না, কলিজাটা শক্ত হয়ে গেছে, পিপাসায় তৃষ্ণার্ত হয়ে গেছি, আর সহ্য করতে পারি না। একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন মিজানের কার্যক্রম শুরু করে দেয়, আল্লাহ যাতে বিচারের দিবস কার্যক্রম শুরু করে দেয়। আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আনা লাহা, পৃথিবীর মুসলমানেরা শোনো শোনো শোনো, এই হাসরের ময়দানে আমি নবী একমাত্র সুপারিশ করার উপযুক্ত ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আউয়ালু শাফিঈন, আমি সর্বপ্রথম আমার আল্লাহর কাছে সুপারিশ করব, আমার আল্লাহর কাছে সুপারিশ করব। আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমার আল্লাহর কাছে চলে যাবেন, আমার রাসূল আল্লাহর দরবারে গিয়ে ডাক দিবেন, বারেলাহি, ও রব্বুল আলামিন, আমার উম্মত আর কষ্ট সহ্য করতে পারছে না, ও রব, ও রব্বুল আলামিন, আপনি বিচারের কার্যক্রম শুরু করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি তো অপেক্ষায় ছিলাম কখন আপনি বলবেন, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাজ শুরু করব। এখন যেহেতু আপনি বলছেন, আমি অবশ্যই বিচারের কাজ শুরু করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আউয়ালু মুশাফফিঈন, এবং আমার নবী বলেন, পৃথিবীর মুসলমানেরা ওই হাসরের ময়দানে সবার আগে আমার আল্লাহ আমি নবীর সুপারিশ উম্মতের জন্য কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর রওজায় আতহারে যেতে মন চাই কি চায় না? আরো জোরে বলেন, চাই কি চায় না? নবীর রওজা দেখলে ভালো লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? এক আশিক খুব সুন্দরভাবে বলেন, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। আমরা নবীর কদমে সালাম জানাতে যাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সবাই মনে হয় চান না? কে কে চান হাত তোলেন। নারায়ে তাকবীর, এই আওয়াজে চলবে না, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাগেন শাগে মদিনা। আজকের মাহফিল সবাই আমরা একসাথে গাইতে পারবো তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? একসাথে গাইবো। একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি জীবনে একবার
ও আমি নবীজির কদমে সালাম জানাবো সবাই জীবনে একবার মদিনায় যাব আমি নবীজির কদমে সালাম জানাবো যাব কেমনে খোদা রাস্তা দেখাও না নবীজির দিদার মোরে নসিব করো না নবীর দিদার চাই কি চাই না আরে নবীজির দিদার মোরে নসিব করো না যাব কেমনে খোদা রাস্তা দেখাও না নবীজির দিদার মোরে নসিব করো না নবীজির দিদার মোরে নসিব করো না জান্নাতেরই টুকরায় আমি নামাজ আদায় করিব জান্নাতেরই টুকরায় আমি নামাজ আদায় করিব জীবনে একবার নাই যাব আমি জীবনে একবার মদিনায় যাব আমি নবীজির কদমে সালাম জানাবো আমি নবীজির সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি আরো আছেন সেথায় আবু বকর সিদ্দিকী আরো আছেন সেথায় আবু বকর সিদ্দিকী সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি আরো আছেন সেথায় আবু বকর সিদ্দিকী আরো আছেন সেথায় আবু বকর সিদ্দিকী সালাতু সালাম জানাই আমি সোনালি জালি চুমুকাবো সালাতু সালাম জানাই আমি সোনালি জালি চুমুকাবো জীবনে একবার মদিনায় যাব আমি জীবনে একবার মদিনায় যাব আমি নবীজির কদমে সালাম জানাবো আমি নবীজির কদমে সালাম জানাবো আমি নবীজির কদমে সালাম জানাবো জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আমরা নবীর কদমে যেতে চাই কি চাই না এই জোরে বলেন আমরা নবীর কদমে যেতে চাই কি চাই না নবীর কদম মুবারকে চুম্বন করতে চাই কি চাই না এই আমার ঘাটিলার ভাই বন্ধু বাবারে আপনি আমার নবীর মর্যাদার কথা শুনলে আপনি তো অবাক হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীকে এক একটা মর্যাদা দান করেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ লাঠির মধ্যে মুজিজা দিয়ে সম্মানিত করেছেন জোরে কোন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এই আমার বন্ধু আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই লাঠি আমার আল্লাহ দিয়েছেন ওই লাঠিটা ছেড়ে দিলে চারটা নহর বের হতো ওই নহর দিয়ে চার ধরনের পানি বের হতো আবার কখনো কখনো ওই লাঠিটা ছেড়ে দিলে লাঠি সাপ হয়ে যেত জাদুঘরদের সাপগুলা ওই সাপে বক্ষণ করে ফেলতো ওই সাপটা সাপ হয়ে সাপের মতো আচরণ করতো কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার বাবা বন্ধুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কেমন মর্যাদা দান করলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন পৃথিবীর মুসলমানেরা শোনো যখন আমরা হুদাইবিয়ার প্রান্ত হয়ে গেছি আসরের নামাজের সময় হয়ে গেছে আমাদের কারো কাছে পানি নাই পানি নাই পানি নাই কোনো সাহাবীর কাছে পানি নাই 1500 সাহাবী হুদাইবিয়ার প্রান্তরের মধ্যে উপস্থিত কারো কাছে এক বিন্দু পরিমাণ পানি নাই পানি নাই পানি নাই পানি নাই ধোধো মরুভূমি ওযু করার মতো পানি নাই পানি পান করার মতো পানি নাই খাওয়ার মতো পানি নাই রে বাবা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বেকারার হয়ে গেছে
আছে পানির জন্য, কোথাও পানি নাই, পানির তৃষ্ণায় সবাই কাতর। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আমার আলী, ওই আমার হাটিলার ভাই বন্ধু বাবা, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট একটি মশকের মধ্যে সামান্য একটু পানি ছিল। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ছোট্ট পাত্রে সামান্য পানি ছিল, ওই পানি দ্বারা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পানি অল্প, কতটুকু? অল্প পানি দিয়ে আমার নবী ওযু করলেন। আমার নবীর কাছে সাহাবীরা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও গো নূরের নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো কাছে বিন্দু পরিমাণ পানি নাই, আমাদের কারো কাছে ওযু করার মতো পানি নাই, আমাদের কারো কাছে গোসল করার মতো পানি নাই, আমাদের কারো কাছে খাওয়ার মতো পানি নাই। এই আমার বন্ধু, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কিভাবে ওযু বানাবো, কিভাবে আসরের নামাজ আদায় করব? নবী গো, একটা ব্যবস্থা তো করতে হবে। আমার আপনার নূরের নবী, মায়ার নবীজি ওযু করার পরে, পানি পান করার পরে, ওই মশকের মধ্যে হালকা একটু, সামান্য একটু পানি অবশিষ্ট ছিল। জোরে কোন মারহাবা। আমার আপনার নবী উম্মতের দরদি নবী, ওই পানির মশকের মধ্যে আমার নবীর শাহাদাত আঙ্গুলি প্রবেশ করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী যেই মাত্র আমার নবীর শাহাদাত আঙ্গুলি প্রবেশ করালেন, টেপ ছাড়লে যেইভাবে পানি বের হয় রে বাবা, আমার নবীর আঙ্গুল মোবারক ছিঁড়ে সেইভাবে ওই মশকের ভিতরে পানি বের হতে লাগলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর আঙ্গুল মোবারক ছিঁড়ে যেই পানি বের হলেন, ওই পানি দ্বারা আমার নবী বললেন, তোমরা ওযু করো। আমরা ওযু করতেও লাগলাম, আমরা ওযু করলাম একের পর এক, একের উপর এক, আমরা সবাই ওযু করলাম। ও পৃথিবীর মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, সবাই পানি বক্ষণ করলেন, আবার সবাই পানি সঞ্চয় করলেন। পানি ছিল কতটুকু? আরো জোরে বলেন কতটুকু? আমার নবী, আপনার নবী, উম্মতের দরদি নবী, কেমন মর্যাদাবান নবী। আমার নবীর আঙ্গুল মোবারক ছিঁড়ে পানি বের হলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উপস্থিত সকল সাহাবারা সেই দিন পানি বক্ষণ করলেন, ওযু করলেন, গোসল করলেন, সকল জরুরত সারলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ জাবের, আপনার কাছে জানতে চাই, সেদিন আপনারা কতজন সাহাবী উপস্থিত ছিলেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুদায়বিয়ার প্রান্তরে সেদিন আমরা 1500 সাহাবী উপস্থিত ছিলাম। সামান্য পানি থেকে 1500 সাহাবী আমরা ওযু করলাম, আমরা পানি পান করলাম, আমরা আবার গচ্ছিত করলাম। হযরতে জাবের ডাক দিয়া বলে, পৃথিবীর মুসলমানেরা রে, শুনো শুনো শুনো, যদি সেই দিন 1 লক্ষ সাহাবী হুদায়বিয়ার প্রান্তরে উপস্থিত থাকতেন, তাহলে 1 লক্ষ সাহাবীর জন্য সেদিন আমার নবীর মশক থেকে পানির অভাব পড়তো না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবীর লাঠি থেকে নহর বের হতেন, আমার নবীরে আল্লাহ আরো মর্যাদা বানিয়ে দিয়েছেন, আমার নবীর আঙ্গুল মুবারক থেকেই পানি বের হতেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মর্যাদা দান করলেন। ওই মর্যাদাটা হচ্ছে, তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি করতে পারতেন? মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। আল্লাহ তিনাকে এই মর্যাদা দান করেছেন। দেখেন বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, উম্মতের দরদি নবী, রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ কেমন মর্যাদা দিলেন। ঈসা নবী মরা মানুষকে জিন্দা করতে পারতেন, মরা মানুষ জিন্দা করার মাধ্যমে আমার আল্লাহ মর্যাদা বৃদ্ধি করলেন। আর আমার আপনার নবী, উম্মতের দরদি নবী, মরা কাষ্ঠকে জিন্দা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, আমার নবীর জন্য যখন মিম্বার তৈরি হয় নাই, আমার নবী তখন একটা মরা কাষ্ঠের মধ্যে ঘেলান দিয়ে আমার নবী আলোচনা করতেন, বক্তৃতা করতেন, বক্তব্য দান করতেন। জোরে কোন সুবহানাল্লাহ।
ওই কাষ্টের নাম ছিল উস্তুনে খান্নানা, জোরে কোন মারহাবা। ওই উস্তুনে খান্নানার মধ্যে হেলান দিয়ে আমার নবী, আপনার নবী, উম্মতের দরদি নবী, আমার নবী খুতবা দিতেন, আমার নবী আলোচনা করতেন। এই আমার বন্ধু, কথা শেষ করে দিচ্ছি, যেহেতু এশার নামাজের সময় হয়ে যাচ্ছে, একদম শেষ প্রান্তে চলে এসেছি। একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি, শেষ করে দেব বাবা। একটু গভীর মনোযোগ চাই, ছোট্ট একটি ওয়াকিয়া বলে শেষ করব। আমার নবীর কেমন মর্যাদা আল্লাহ দিলেন। আমার নবী উস্তুনে খান্নানার সাথে হেলান দিয়ে আমার নবী খুতবা দিতেন, আলোচনা করতেন। আমার নবীর জন্য যখন মিম্বার তৈরি হয়ে গেলেন, আমার নবী মিম্বারে অধিষ্ঠিত হলেন। মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী খুতবা দেওয়া শুরু করলেন। আমার নবী মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবাদের উদ্দেশ্যে আলোচনা শুরু করলেন। পাশ থেকে মানুষের মতো হু হু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, জোরে কোন আল্লাহু আকবার। সাহাবারা ডানে তাকায়, কে কান্না করে? বামে তাকায়, কে কান্না করে? কাউকে দেখা যায় না। পিছনে তাকায়, কে কান্না করে? কাউকে দেখা যায় না। সাহাবারা অবাক হয়ে গেলেন, কিরে কেউ তো কান্না করছে না, কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, এই আমার সাহাবীরা রে, কান্না কোনো মানুষ করে না, কোনো মানুষ করে না। কান্নাটা তো এই উস্তুনে খান্নানা করতেছে। উস্তুনে খান্নানার জবান খুলে গেল। আমার নবী জিজ্ঞেস করে, উস্তুনে খান্নানা রে, ও উস্তুনে খান্নানা, উস্তুনে খান্নানা, তুমি কেন কান্না করো? তোমার কাছে জানতে চাই, কেন তুমি কান্না করো? কি কারণে তুমি কান্না করো? ওই উস্তুনে খান্নানা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি উস্তুনে খান্নানা মরা কাষ্ট, আপনি নবী, আমি উস্তুনে খান্নানার সাথে খেলান দিয়ে আপনি নবী খুতবা দিতেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার সাথে আমার এত নিবিড় সম্পর্ক, আপনি যখন আজকে আমাকে ছেড়ে মিম্বারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না, প্রেমের বিরহটা আমি নিতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কষ্টটা সহ্য করতে পারছি না, আমি এই বিরহটা সহ্য করতে পারছি না। আপনার সংস্পর্শ যে কত আনন্দের, আপনার সংস্পর্শ যে কত মোহাব্বতের, আপনার স্পর্শ যে কত রহমতের। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনি মিম্বারে চলে গেলেন, আমি এই কষ্টটা সহ্য না করতে পেরে আমি নবী, আমি কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা ঘটনা সংক্ষেপ করলাম, ওই উস্তুনে খান্নানা আমার নবীর বিয়োগে জিন্দা হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর বিরোগে মরা কাঠ কান্দে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছেন। মানুষ যেটা মরেছেন সেটা আগেও জিন্দা ছিলেন, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু গাছ যেটা মরা ছিল সেটা আগে তো মানুষের মতো আচরণ করতো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মর্যাদাটা বৃদ্ধি করার জন্য, আমার নবীর ইজ্জত আজমতটা বুলন্দ করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরা কাষ্ঠকে মানুষের মতো আচরণ করার ক্ষমতা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য নবীর মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? নবীকে বেশি ভালোবাসলে লস না লাভ? আরো জোরে বলেন লস না লাভ? আরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন পাইলে পাইলে নিরালায়, দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী লাই, আমি দুই কদমে চুমুকাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমরা নবীকে পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? নবীকে ইজ্জত করতে চাই কি চাই না? আউল বাউলদের মতো নাকি আহলে সুন্নাতের ওলামাদের মতো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাউলদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? বাউলদের আকীদা, বাউলদের কথা, বাউলদের কাজ সব কিছু হচ্ছে শিরকপূর্ণ, কথা বলেন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? অনেকেই আমরা দেখি আমাদেরকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নাকি বাউলদের সাথে আছি। আমাদের কথা স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার, বাউলদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে বাউলদের সাথে সম্পর্ক আছে বলে প্রপাগান্ডা ছড়াতে চায়, যারা আমাদেরকে তহমত দিতে চায়, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধান। আরেকবার যদি এই নেহায়াত অন্যায় তোমরা করতে চাও, আরেকবার যদি আমাদেরকে বাউলদের সাথে মিশাতে চাও, তোমাদের জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোনো ধরনের ভণ্ডামি, কোনো ধরনের লুচ্চামি, কোনো ধরনের সিটারি বাটপারির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন সম্পর্ক আমাদের সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা করছি আল্লাহ রাসূল যেই পথ মতের কথা বলেছেন, কোরআন সুন্নাহর সঠিক বাস্তবায়নের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কাজ করে যাচ্ছে নিরলসভাবে। যারা যেই সকল ফিরেরা ভণ্ডামি করে, ওই সকল ফিরদের সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন সম্পর্ক। যারা ভণ্ডামি করে, আউল বাউল যারা, এই আউল বাউল মাজারে সেজদা দেয়, পায়ের মধ্যে সেজদা করে, ফির পূজা করে, খাট পূজা করে, মাঠ পূজা করে, চেয়ার পূজা করে, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বাউলদের থেকে সাবধান, কারণ বাউলদের আকীদা ভালো না। বাউলদের অধিকাংশ শিয়া মতবাদে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শিয়া মতবাদের সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক নাই। যারা আল্লাহর বিরুদ্ধে বলে, রাসূলের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, হাদিসের বিরুদ্ধে বলে, তাদের সাথে কোনো সম্পর্ক আমাদের থাকতে পারে, আরো জোরে বলেন থাকতে পারে। সেজন্য আপনাদেরকে সর্বশেষ মেসেজ দিয়ে যাচ্ছি, বাউলদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই, কোনো পূর্ব ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সকল আউল বাউলদের থেকে আল্লাহ আমাদের ঈমান ও আমলকে হেফাজত করে, বলেন আমিন। এবং যারা ইসলামের নাম বিক্রি করে আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে, আমার রসুলের বিরুদ্ধে কটূক্তি করে, উচ্চারণা করে, তাদের সাথেও আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন কোনো সম্পর্ক। আহলে সুন্নাত এখন এক। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাতের মধ্যে এখন আর কোনো বিভাজন, কোনো পাটল, আমরা এখন সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ সুন্নিদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ আমাদের ঈমান ও আমলকে হেফাজত রাখার জন্য আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।